আমরা কিন্তু যার যার শরীরের যত্ন কিন্তু সহজভাবে নেওয়ার চেষ্টা করি, একদম ঘরোয়াভাবে যেটাকে বলে আর কি, হোমমেড যেটাকে বলে। তা আসলে আমি তেমন একটাই তেল বানিয়ে আমার বাচ্চাদের মাথায় বা চুলে ব্যবহার করি, আমিও ব্যবহার করি। আর যেহেতু এটা এটা একটা হার্বাল, এটা সব কিছু অর্গানিক, তেমন কোনো সমস্যা হবে না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন গাছ থেকে জবা ফুল ফেলে নিলাম, একটা তেল বানাবো, হার্বাল তেল বানাবো। আর এখানে হচ্ছে আমার প্রতিবেশী থেকে আমি কারি পাতা চাইছিলাম, ও আমাকে এতগুলো কারি পাতা এনে দিছে। যাক, আমার কাজে লাগবে, সমস্যা নাই। কিছু আমি মানে ফ্রিজ করে রেখে দেবো আর কি। তারপর আছে আমার কাছে অ্যালোভেরা, এটাও কিন্তু অনেক উপকার। আর এটা যেহেতু আসলে সবগুলোই হার্বাল, তো আসলে তেমন কোনো সমস্যাই হবে না। তো আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যার হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে ট্রাই করবেন। তো চলেন শুরু করি। আজকের আমি তেলটা কিভাবে বানাবো, কি কি ব্যবহার করব। এখানে আমি নিলাম আমলা, প্রায় একটার মতো এখানে আমলা, পুরো একটাই আসলে। তারপর নিলাম পেঁয়াজ, তারপর নিলাম অ্যালোভেরা, এখন নিলাম এক মুঠের মতো কারি পাতা। কারি পাতা আমি আগে দেখাইছি, এটা অনেক সুন্দর স্মেল। আসলে পেয়ে যাবেন অ্যাভেলেবেল, এখন বাংলাদেশেও আছে। এখন রাখলাম জবা ফুল। আসলে এগুলো সবগুলোরই কিন্তু কিছু না কিছু বেনিফিট আছে। এখন রাখলাম মেথি 1 চামচের মতো, কালি জিরা 1 চা চামচ, তারপর দিচ্ছি তিসি, এটা 1 চা চামচ, তারপর দিলাম গোলমরিচ কয়েকটা, 10-12টার মতো। এখান থেকে যদি কোনো কিছু আপনাদের না থাকে কোনো সমস্যা নেই, সব কিছু থাকতে হবে এমন তো কোনো কথা নেই। এখানে চাইলে আপনারা নিম পাতা দিতে পারেন, নিম পাতাটা কিন্তু ভালো উপকার, কিন্তু আমার হাতের কাছে নাই, সেজন্য দিলাম না। তো চলেন, আর তো নারকেল তেল আছেই, চলেন এবার রেডি করি। এটা কিন্তু মানে হামাল দিতে সেটা মানে থেতলে নিতে পারেন, আমি একটু চপারে চপ করে নেব, তাহলে পাটা একটু সেঁধে নিতে পারেন আর কি। আসলে যার যেভাবে সুবিধা, তো আমি একটু এভাবেই চপারে করে নিচ্ছি। আমি এটাকে চপ করে নিচ্ছি এখন। একদম ভর্তা টাইপের করবো না, এটা যে চপ চপ হয়েছে এরকমই রাখবো, আড়া ভাঙ্গা, সেটাকে আধা ভাঙ্গা বলে। এখন আমি নারকেল তেল দিয়ে দিচ্ছি প্রায় 300 ml এর মতো। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে, এখন ভাজবো। অলরেডি এখন অনেক সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। আসলে আপনারা ট্রাই করে দেখবেন, অনেক এটা অনেক উপকারে আসে। আমি যা মানে প্রমাণ পাইছি আর কি। আমি আসলে এভাবে বানিয়ে আমার বাচ্চাদের চুলের যত্নটা নেই, আমিও ইউজ করি। আর আমরা তো জরুরি না, আসলে বাচ্চাদের জন্য বেশি করি। তো যাই হোক, আপনারা এভাবে ট্রাই করবেন, একটা কিছু বাদ হয়ে গেলে তেমন কোনো সমস্যা হবে না। এখানে মেহেদি পাতা, নিম পাতা, এগুলো আপনারা ইউজ করতে পারেন। কারি পাতা সবার কাছে নাও থাকতে পারে, সমস্যা নেই। আর এটা একদম হার্বাল, এটা ক্ষতিকারক কোনো কিছু কিন্তু ব্যবহার করা হয়নি। আমি এই পর্যায়ে আরো কিছু কারি পাতা দিয়ে দিলাম আরো সুন্দর ফ্লেভারের জন্য। আমার কাছে যেহেতু আছে সেজন্য আমি দিলাম আর কি। তো ওটা কিন্তু প্রায় হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দেবো। এই যে ওগুলো কিন্তু সবগুলো কিন্তু প্রায় মসমস টাইপের হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখানে একটা পরিষ্কার কাপড় নিলাম, এখানে আমি ছেঁকে নেবো এখন। ছাঁকনিতে ছাঁকলে গুঁড়ো গুঁড়ো থাকতে পারে, তো এখানে একবার ক্লিন হয়ে কিন্তু বের হবে, ফিল্টার হয়ে একদম বের হবে।
এই তো আমার তেল কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এটা গোসলের আগে 1 ঘন্টা লাগিয়ে তারপর ধুয়ে ফেললেই হবে, শ্যাম্পু করে ফেললেই হবে। আসলে এটা অনেক ভালো। যেহেতু আমি এখানে কোনো সব কিছু জিজ্ঞেস করছি, সবগুলোই হার্বাল, এগুলো এখানে কোনো ক্ষতির কোনো কিছু নেই। ছেলে মেয়ে বাচ্চা সবাই ব্যবহার করতে পারবে। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।